আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এলাম কিছু রান্না করার জন্য। কারণ আজকে আমি বাড়ি ফিরবো, মানে আমি তো বাপের বাড়ি এসেছি, তো এখন আজকে যাব শ্বশুর বাড়ি। তো আমি এখানে আটা মেখে নিচ্ছি, এখানে রুটি করতে হবে। তো তারপর রুটিগুলো গোল গোল করে নিলাম, কারণ আমরা যেহেতু এতটা জার্নি করব তো তার জন্য ড্রাই ফ্রুটই খাবো। তো তোমাদের দাদা আর আমি না ড্রাই ফ্রুট খেতে বেশি ভালোবাসি, কারণ ভাতটা অতটা ভালো লাগে না খেতে। তো তারপর আমি এখানে রুটিগুলো তাড়াতাড়ি করে বেলে নিচ্ছিলাম, যেহেতু আমাদের তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোতে হবে। তো তারপর আমি কিছু রুটি বেলে নেওয়ার পর সেগুলো আমি ভালো করে ওভেনে দিয়ে ভালো করে রুটিগুলো ভেজে নিলাম। তো তারপর এখানে আমার মোটামুটি রুটি করা হয়ে এসছে, তো কয়েকটা রুটি বাকি ছিল। তো রুটিগুলো করার পরে আমি এখানে আলু কেটে রেখে দিয়েছি, আর এই আলু দিয়ে আমি করবো আজকে আলুর তরকারি। তো তারপর আমি বটিতে আস্তে আস্তে আলুগুলো কেটে নিচ্ছিলাম। আর বটিতে আমার সবজি কাটতে একটু ভয় লাগে, যদি হাত কেটে যায়, তো তার জন্য আস্তে আস্তে কাটছিলাম। আর তারপর এখানে কেটে নিলাম টমেটো, যেহেতু তরকারি করব তার জন্য। তো আলুগুলো কেটে ধুয়ে তারপর আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি। আর বাবা না এই মিষ্টি মিষ্টি আলুর তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে। তো তারপর রুটি তরকারি করার পর আমরা খেয়ে দিয়ে নেওয়ার পরে আমি চলে গেছিলাম স্নান করতে। তো আমার স্নান করা হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি আয়নার সামনে একটু ফ্রেশ হওয়ার জন্য, কারণ এখন আমাকে পুজো দিতে হবে। কারণ আমি বাড়িতে এলে কিন্তু এখানে আমি পুজো দিই, যেহেতু বাবা তো প্রতিদিনই দেয়, যেহেতু বাবা বাড়িতে একা থাকে। তো তারপর আমি এখানে সিঁদুর পরে নিলাম। তো এখন আমি পুজো দিতে যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে নিয়েছি। তো দেখো, এই হচ্ছে আমাদের ঠাকুরের ঘর, আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের জায়গা। আর এই যে জবা ফুলগুলো দেখছো, জবা আর টগর, এইগুলো কিন্তু সব আমাদের গাছেরই ফুল, আর আমাদের কাছে প্রচুর ফুল হয়, ফুলতে শেষ করা যায় না। তো তারপর আমি এখানে এখন শ্বশুরবাড়ি যেহেতু যাব, তো তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আর আমরা একটু বিকেলের দিকে বেরোচ্ছি, কারণ এত গরমে না দুপুরবেলা বেরোনো যায় না। তো তারপর আমি এখানে আমার ম্যাট লিপস্টিকটা লাগিয়ে নিলাম, আর তারপর এখানে চোখে দিয়ে নিলাম কাজল। তো এখন আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর একটু পরে আমরা বেরিয়ে যাব। তো তারপর সিঁদুরও পরে নিলাম। তো বাবা আমাদের এগোতে যাবে, আর তারপর আমরা রেডি হয়ে এখন রাস্তার মধ্যে চলে এসেছি। আর ওদিকে তোমাদের দাদা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। তো এখন আমি মোটামুটি পুরো রেডি এখন যাওয়ার জন্য। আর এদিকে বাবা আমাদের এগোতে যাচ্ছে, বাবার সামনে রয়েছে। তো আমরা যখনই এখানে আসি তখনই বাবা আমাদের এগোতে যায়। তো তারপর টোটো করে এখন চলে এসেছি আমাদের চন্দননগর স্টেশনে। তো স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের ট্রেনটা অ্যানাউন্স করেই দিয়েছিল। আর ফাইনালি দাঁড়ানোর কিছুক্ষণ পরে ট্রেনে চলে এসছে। তো ট্রেনে ওঠার পর ট্রেনটা যেহেতু ফাঁকা ছিল, তো আমরা এখন মোটামুটি বসার জায়গাও একটা পেয়ে গেছি। আর ট্রেন দিয়ে না একটা খুব হাওয়া দিচ্ছিল, হাওয়া তো দিচ্ছিল কিন্তু প্রচণ্ড গরম হাওয়া। আর ছোটোবেলায় যখন ট্রেনে উঠতাম তখন তো ভাবতাম মনে হয় গাছগুলো আমাদের ট্রেনের সাথে সাথেই যায়, কিন্তু বড় হওয়ার পর সেই ভুলটা ভেঙে গেল। তো তারপর আমরা এখন চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে, চন্দননগর থেকে চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। তো এখান থেকে ওভারব্রিজটা মনে পার হতে হবে, ঠিক আমার খেয়াল পড়ছে না। তো তারপর এখানে কিছুক্ষণ বসলাম, কারণ এত গরম, আজকে বিকেলে বেরিয়েছি তাও মনে হচ্ছে এত গরম, মনে হচ্ছে যেন তখনই 2টা-2:30 বাজে। তো এখানে কিছুক্ষণ বসলাম, যেহেতু এতটা এসছে ভীষণ কষ্ট হয়ে গেছিলো। তো তারপর দেখো তোমাদের দাদাও আমার পাশে চলে এসছে, তো ওখানে বসে বসে ভিডিও করছে। তো এখানে কিছুক্ষণ বসে নিলাম, কারণ এখান থেকে না শেওড়াফুলির যে লঞ্চ ঘাট সেটা অনেকটা হাঁটতে হয়। তো এই লাগেজ নিয়ে, ভারী লাগেজ নিয়ে হাঁটতে ভীষণ কষ্ট হয়, আমার তো খুব রাগ হচ্ছিল। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন ফেরিঘাটে, যেখান থেকে আমরা লঞ্চ পার হব। তো এখানে আমি কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ তোমাদের তো বললাম যে লাগেজ নিয়ে হাঁটতে ভীষণই কষ্ট হয়, তার জন্য এখানে একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো তারপরে এখন চলে এসেছি লঞ্চের জেটির ওপরে। তো তোমাদের দাদাকে বললাম আমি এখানে বসে কিছুক্ষণ গঙ্গার হাওয়া খাবো, তো তারপর লঞ্চে যাব। আর পরের লঞ্চটায় প্রচণ্ড ভিড়ও ছিল, তো তার জন্য একটু ওয়েট করলাম। তো ফাইনালি এখন লঞ্চে উঠে গেছি। আর আমরা এখানে যখনই আসি তখনই দেখি ভাটা, মানে যাওয়ার সময়তেও ভাটা আর আসার সময়তেও ভাটা। তো আজকে প্রায় 10 দিন পর আমি আমার শ্বশুরবাড়িতে ফিরছি। তো এতদিন তো বাবার কাছে ছিলাম, যেহেতু বাবার শরীরটা খারাপ ছিল, তো তার জন্য মনটাও একটু খারাপ লাগছিলো, যেহেতু এতদিন থাকার পর আমি বাড়ি চলে আসছি। তো এদিকে তোমাদের দাদা যেন আমাকে কী একটা বলছিল, তো আমার তো ঠিক মনে নেই, তো তার জন্য অ্যান্সার দিচ্ছিলাম। তো তারপর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, আর যেহেতু বিকেল হয়ে গেছিলো, তো এই জায়গাটা না খুব রোমান্টিক
লাগছিল। তো তোমাদের দাদা বললো যে এখানে দাঁড়াও। তো তারপর আমরা বাসে করে চলে এসেছি ফাইনালি বাড়িতে। আর এখন কিন্তু পুরোপুরি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে নেবো, কারণ এত গরম আর চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো চেঞ্জ করে এখন বসে গেছি আমরা চা খেতে। তো ভীষণ টায়ার্ড লাগছিল আর চা খাওয়ার পর একটুখানি ভালো লাগছিল। তো ফাইনালি তো আজকে আমার বাড়ি চলে এসেছি, প্রায় 10 দিন বাপের বাড়ি ছিলাম। তো তারপর আজকে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো একটু আগে সন্ধ্যার চা খেয়ে উঠলাম আর এখন বসে রয়েছে। তো আজকে মারাত্মক গরম, মানে এত গরম, মানে ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না। তো বাইরে যেহেতু হাওয়া দিচ্ছে, তো মানে চোখ মুখ দেখো মানে পুরো ফ্রেশ হয়েছে, কিন্তু তাও প্রচণ্ড গরম লাগছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আমাদের চন্দননগর জায়গাটা কেমন লেগেছে তোমাদের। তো পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছে, আমাদের চন্দননগর স্ট্যান্ড, চন্দননগর চার্চ, তো সবটাই ঘুরিয়ে দেখিয়েছে। তো শুধু একটা জিনিসই বাকি রয়েছে, সেটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডে পাতাল বাড়ি। তো ওইটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি, তো ওটা নেক্সট টাইম যখন যাবো তো তখন তোমাদের দেখাবো। ওই জায়গাটা দেখলেও তোমাদের ভীষণই ভালো লাগবে। তো তোমরা আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের জায়গাটা তোমাদের কেমন লাগলো, চন্দননগর জায়গাটা কেমন লাগলো, স্ট্যান্ড রোড বলো বা চার্চ বলো, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো চলো বন্ধুরা, আজকের মধ্যে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে। তো চলো তোমাদের আজকে সবাইকে গুড নাইট, আজকের মতো টাটা।